হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কনকনে শীতে যে কোনো ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর সাথে যদি হয় ধোয়া ওঠা গরম ভাত, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আপনাদের জন্য আমি সিম ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি কচি দেখে 500 গ্রাম সিম আর 2টা টমেটো নিয়েছি। সিমগুলো এখন কেটে নেব। সিমের মধ্যে দুই সাইডে কিন্তু একটা আঁশের মতো থাকে, সেটা ফেলে দিয়ে মাঝখানে একটা টুকরো করে নিয়েছি। আর যদি সিমটা আপনারা আস্ত রাখতে চান তাহলে দুই সাইডের আঁশটা ফেলে দিয়ে মাঝখানে একটু চিড়ে দেখে নেবেন, কারণ মাঝে মধ্যে কিন্তু সিমের মধ্যে পোকা থাকে। সিমগুলো আর টমেটোগুলো কেটে ধুয়ে আমি রেডি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, 10-12টা শুকনো মরিচ দিয়েছি আর পরিমাণ মতো সরিষার তেল। এখন মুচমুচে করে শুকনো মরিচগুলো ভেজে নেব। এ অবস্থায় চুলার হিটটা মিডিয়াম লোতে রেখেছি। একটু সময় করে মরিচগুলো মুচমুচে করে ভেজে নেবেন, তাহলে কিন্তু মরিচগুলো গুঁড়ো করতে সুবিধা হবে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন টমেটোটার মধ্যে আধা চা চামচ করে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব। টমেটোগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একই প্যানে আমি টমেটোগুলো লাল লাল করে ভেজে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এক পাশ হয়ে গেছে, উল্টে আমি আরেক পাশটাও নরম কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি টমেটোগুলো। একই প্যানে আমি সিমগুলো সিদ্ধ করে নেব। তার জন্য আধা চা চামচ লবণ আর আধা কাপ পানি দিয়েছি। নেড়ে চেড়ে সিমের মধ্যে লবণটা মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে সিমটা আমি সিদ্ধ করে ঢাকনা তুলে নিয়েছি। পানিটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। সিম ভর্তাতে পানি থাকলে কিন্তু সেই ভর্তাটা খেতে ভালো লাগে না বন্ধুরা। এতক্ষণে শুকনো মরিচটা ঠান্ডা হয়ে অনেক বেশি মুচমুচে হয়েছে। এখন বোটাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। আধা চা চামচ লবণ দিয়ে শুকনো মরিচটা আমি গুঁড়ো করে নেব। তারপরে এক সাইডে রেখে দিয়ে টমেটোর সাথে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে হাত দিয়ে চটকে নরম করে মেখে নেব। আমরা যেহেতু বিক্রমপুরের মানুষ, যে কোনো ভর্তাতে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর ব্যক্তিগতভাবে আমারও অনেক বেশি পছন্দ। যাই হোক, পেঁয়াজটা মাখা হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে সিমটা এখন হাত দিয়ে আমি চটকে নেব। অনেক বেশি মিহি করব না, একটু আস্তে আস্তে রাখবো, তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে। ভর্তাটা আমি এখন মেখে নিচ্ছি। দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা। এখন ফ্রেশ দেখে আধা কাপ ধনিয়া পাতা আর খাঁটি দেখে সরিষার তেল দেব 3 টেবিল চামচ। এখন তো একেবারে সোনায় সোহাগা হয়ে গেল। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে খেতে। একদিন হলেও বন্ধুরা এইভাবে এই শীতে ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাতে একটুও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।